পবিত্র রমজানে ইরানের তেহরান ও আরও কয়েকটি শহরে হামলার প্রসঙ্গ উল্লেখ করে দখলদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং নৌবাহিনীও ধ্বংস করে দিবে। পাগলাটে এই যুদ্ধবাজ প্রেসিডেন্ট জানিয়েছেন, কেন আরেক দখলদার দেশ ইসরায়েলকে নিয়ে মুসলিম দেশ ইরানে তারা হামলা চালিয়েছে। তবে ট্রাম্পের কথা শুনে অবশ্য মনে হচ্ছে তিনি রীতিমতো ইরানের ভয়ে কাঁপছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করছে এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে, যা এখন ইউরোপে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্রদের, বিদেশে অবস্থানরত আমাদের সেনাদের হুমকির মুখে ফেলতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও পৌঁছতে সক্ষম ইরানের তৈরি করা সেই ক্ষেপণাস্ত্রগুলো। ট্রাম্প ইরানের জনগণকে উদ্দেশ্য করে এরপর বলেন, তোমাদের মুক্তির সময় খুবই নিকটে। এদিকে কাতার এবং বাহরাইনে মার্কিন দূতাবাসগুলো তাদের কর্মীদের এবং ওই দেশগুলোতে বসবাস করে আমেরিকান নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে। এদিকে ট্রাম্পের বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেন হামলা চালিয়েছেন ইরানে সে প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীর হুমকিকে দূর করতে অভিযান শুরু করেছে। আমি আমাদের মহান বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ঐতিহাসিক নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই। ৪৭ বছর ধরে আয়াতুল্লাহ শাসক গোষ্ঠী ইসরায়েলের মৃত্যু হোক, আমেরিকান মৃত্যু হোক এই ধরনের স্লোগান দিয়ে আসছে। তাই এই শাসন ব্যবস্থাকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না। নাভিদ হাসান, সোনালী নিউজ।